This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুরারোগ্য ক্যান্সার থেকে শুরু করে শিশুদের ডায়াবেটিস ও থ্যালাসেমিয়ার মতো জটিল রোগের সফল চিকিৎসা করে শিল্পাঞ্চলবাসীর আস্থার কেন্দ্র হয়ে উঠেছে আসানসোল জেলা হাসপাতাল। শুধু আসানসোল নয়, প্রতিবেশী জেলা ও রাজ্য থেকেও বহু রোগী চিকিৎসার জন্য এখানে ভিড় জমাচ্ছে। এক সাংবাদিক বৈঠকে হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস জানান, মেডিকেল কলেজ থেকে ফেরত আসা জটিল রোগীদেরও চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে সুস্থ করে তুলছেন। তবে সামান্য কারণেও কিছু রোগীর পরিবার হাসপাতাল চত্বরে ভাঙচুর চালান বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সকলের কাছে সংযম ও সহযোগিতার আবেদন জানান সুপার। হাসপাতাল সূত্রে খবর, 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত মহিলাদের স্তন ক্যান্সার এবং গুটখা বা খৈনি সেবনের ফলে মুখগহ্বরের ক্যান্সারের হার সবচেয়ে বেশি। বর্তমানে কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষত চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা পরিষেবা চালু রয়েছে বলে জানানো হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর অমিত মুখার্জি, অস্থি বিশেষজ্ঞ ডক্টর নির্জর মাঝি, শল্য চিকিৎসক ডক্টর রাহুল আমিন এবং ডক্টর অমিত গুপ্ত, শিশু বিশেষজ্ঞ ডক্টর রুদ্রনীল লাহিড়ী, ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত চিকিৎসক এবং সহকারী সুপার কঙ্কন রায় সহ অন্যান্য চিকিৎসকেরা। হাসপাতালের উন্নত পরিষেবা ও চিকিৎসকদের নিষ্ঠার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন সুপার। গত 13 তারিখে আমাদের যেটা রুটিন রোগী কল্যাণ সমিতির মিটিং হয়, সেখানেও তো আমাদের নানা রকম ইস্যুর সঙ্গে সঙ্গে হাসপাতালের কী কী ভালো কাজ হলো, কী কী মন্দ কাজ হলো, সবটা অ্যানালিসিস হয়, পারফরমেন্স অ্যানালিসিস হয়। সেই জায়গা থেকে আমাদের যারা ডাক্তারবাবু উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে, তারা তাদের কিছু সাফল্যের কথা তুলে ধরেছিলেন। সেই মিটিংয়ে আমাদের সিএমও স্যারও ছিলেন। তো তখনই একটা সিদ্ধান্ত হয় যে আমাদের ভালো কাজগুলো একটু মানুষের মধ্যে তুলে ধরা দরকার। তো সেই কারণে আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এত সাফল্যের মধ্যেও মাঝে মাঝে মনকে ভারাক্রান্ত করে যখন 100 থেকে 1 বাদ দিয়ে 99 না হয়ে 0 হয়ে যায়, তখন আমাদের খারাপ লাগে। একটু আপনারা মনে রাখবেন, ডাক্তারকে কসাই বলার আগে, হেলথের লোকজন যারা আমাদের সার্ভিস প্রোভাইডার করে তাদেরকে গালাগাল দেওয়ার আগে, হাসপাতালটা ভাঙচুর করার আগে, এটাও যেন মনে রাখে। এখানে সমস্ত ডাক্তারবাবুরা ছিলেন, তাদের যে এক্সট্রাঅর্ডিনারি কাজ সব বলা হয়েছে, আপনারা শুনেছেন। যত এই স্টাডিগুলো করতে শুরু করি তাতে আমরা বুঝতে পারি কেবল সচেতন করলে তো লাভ নেই, সঙ্গে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ দরকার। এবং সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার 2023-এর গোড়ার দিকে এই মডেলটা অ্যাডাপ্ট করে, যে তারা হাব এবং স্পোক। হাব বলতে সেই হসপিটালগুলোকে বোঝানো হয় যে হসপিটালগুলোতে রেডিওথেরাপি ফেসিলিটি আছে, আর যে হসপিটালগুলোতে রেডিওথেরাপি ফেসিলিটি নেই সেই হসপিটালগুলোকে বলা হয় স্পোক হসপিটাল।